তো যি হওক কুৱেশ্যন নম্বৰ 3 না কি দিছে এ আৰু বি মাহেকীয়া উপাৰ্জনৰ অনুপাত কিমান 9:7 আৰু ইয়াৰ মাহেকীয়া খৰচৰ অনুপাত 4:3 মানে এ যদি তোমাৰ 9 টকা ইনকাম কৰে বি এ তেতিয়া কেই টকা ইনকাম কৰে 7 টকা আৰু এ তোমাৰ 4 টকা খৰচ কৰিলে বি এ তোমাৰ কিমান কৰে 3 টকা মানে যদি এ তোমাৰ 400 খৰচ কৰে তেতিয়া বি এ তোমাৰ 300 খৰচ কৰে ঠিক আছে যদি প্ৰতিগৰাকীয়ে মাহেকত 1600 টকা সঞ্চয় কৰে প্ৰতিগৰাকীয়ে মাহেকৰ উপাৰ্জন নিৰ্ণয় কৰা এই উপাৰ্জন নিৰ্ণয় কৰি তাৰ আগতে চাবা সঞ্চয় কৰা মানে কি বুজায় লাইক ধৰি লোৱা মোৰ মান্থলি ইনকাম সাপোজ 25 মোৰ মান্থলি ইনকাম তো ইয়াৰ পৰা মোৰ কিবা কিবি খৰচ কৰি যেনিবা মোৰ 22000 টকা মাহত খৰচ হৈ যায় মানে 22 এই খৰচখিনি বাদ দিয়া যিমানখিনি তোমাৰ মাহত ইনকাম তাৰ পৰা তোমাৰ মাহত যিমান খৰচ হয় সেইখিনি বাদ দিয়া বাদ দিলে কিমান থাকিব 3000 মানে মাহত মোৰ সঞ্চয় হৈ থাকে কিমান 3000 এইটো কি কৈছে তো ইয়াতে তোমাৰ মাহত 1600 টকাকে এ আৰু বি দুটাই কি কৰে ৰাখি কৰি আছে সঞ্চয় কৰি আছে আৰু এর অনু ইনকাম আছে তোমাৰ 9x সেই হিচাপত বিৰ ইনকাম আছে তোমাৰ কিমান 7x x এর মান হয়তো 1 2 3 1 হলে 9 টাকা হয়েছে আর ইয়াতে হয়েছে 8 টাকা যদি 10 হয় x এর মান তেতিয়া কিমান হয়েছে 90 টাকা ইয়াতে কিমান হয়েছে 70 টাকা যদি x এর মান 1000 হয় তার মানে কি হয়েছে ইয়ার 9000 ইনকাম ইয়ার 7000 তারে কত আর a আর b এর খরচের অনুপাত তোমার কেনেকুৱা 4:3 তার মানে 4x পাই ইয়াতে y বুলি ধৰি দিবা অনুপাতে কি 3y বুলি দিবা যে y মান যি হিচাপে চেঞ্জ হৈ থাকে তো তার ইয়াতে চল এই অজ্ঞাত বা চলক যে লিখিব লাগে তো ইয়াতে আমি চলক এটা ধৰি লম কি ধৰি লম x আৰু y x টো ধৰি লম যে ইনকামৰ কথা বা তেও যোনটো উপাৰ্জন হয় সেইটো লিখিলাম আৰু y টো হয় তোমাৰ খৰচ লিখিলাম ইয়াৰ পৰা ফার্স্ট কি কৰিম দুটা ইকুয়েশন বনাম আৰু তেতিয়া সলভ কৰিম হৈ যাব এই এমসিকিউ তোমাৰ কোনটো আছিল এইখিনি কথা এইটোৰ এমসিকিউ যোনটো আছে এইটোৰ এমসিকিউ টো কিন্তু এই কথাখিনি কে কোৱা আছে এই মাহেকীয়া উপাৰ্জন ইয়াতে কিমান আছে উপাৰ্জন কিমান আছে 9 আছে 9 অনুপাতত আছে না তো সেইকাৰণে ধৰি 9x যদি x এর মান মেবি 10 হ'ব পাৰে 10 হলে 90 টাকা বা 1000 হলে কিমান হ'ব 9000 টাকা হ'ব এতিয়া উপাৰ্জন হ'ব যদি x এর মান 1 লাখ হয় তাৰ মানে মাহত এই ইনকাম কিমান হ'ব 9 লাখ টাকা হ'ব একে টাইপতে লিখিবা b মাহেকীয়া উপাৰ্জন কিমান 7x টাকা আর এটা একেলগে লিখিবা a মাহেকীয়া কি আছে তোমার খরচ তাই না খরচ ইকুয়াল টু কিমান দি আছে অনুপাত কিমান দি আছে 4:3 তার মানে 4 এবারে x নিদু y নিদু y এর মান জি যদি 10 হয় তার মানে 40 টাকা মার্ক করো যদি y এর মান 1000 হয় তার মানে 4000 টাকা করো আচ্ছা b মাহেকীয়া খরচ কিমান কিমান ইস 4 কিমান দিছে 3 তো কিমান হবে 3y করেছে এর কার কথা করেছে মই এ এর ইনকাম করে কিমান 9x এ খরচ করে কিমান 4y এই 9 ইনকামৰ পৰা যদি খৰচটো বাদ দিও তেতিয়ালে তাৰ কি থাকিব সঞ্চয় হ'ব সঞ্চয়টো কিমান কে কৰি আছে মান্থলি 1600 এই মই অলপ আগতে এটা কথা কৈছিলো যেনিবা মোৰ মাহত ইনকাম হল 25000 টাকা কিমান 25000 টাকা আৰু মাহত মই খৰচ কৰো কিমান 22000 টাকা এতে মোৰ মাহত সঞ্চয় হৈছে কিমান 3000 টাকা ইয়াতে মানে কি মোৰ টোটাল ইনকামৰ পৰা মোৰ টোটাল যোনটো খৰচ হয় সেইটো মাইনাস কৰিলে যি এনসার হ'ব সেইটো হ'ব তাৰ কি এই মাহকৰ সঞ্চয় টাকা তো ইয়াতে চাবা according to question এর কি পয়সা সঞ্চয় এর পাবে ইনকাম হয়েছে কিমান 9x খরচ হয়েছে কিমান 4y
আৰু দুয়োজনে কিমান 1600কে সঞ্চয় কৰি দিলে মানে এইটো এটা অংক এক নাম্বাৰিং কৰিলো 1 আৰু বিৰ কাৰণে চাবা বিৰ বাবে তাৰ মাহত ইনকাম কিমান বি 7x কিমান 7x মাইনাস খৰচ কিমান 3y সঞ্চয় তো দুটাৰ সমানে হয় মানে কিমান পাইছা 15 কোনটো প্ৰসেসত কৰা কারণ উপর তোমাক মেনশন করা আছে না কি যদি থাকে অপনয়ন পদ্ধতি কিন্তু যেতিয়া তোমার এই অঙ্কটো পরীক্ষাটা আহিব তেতিয়া কিন্তু কোনো মেনশন না থাকে যে অপনয়ন পদ্ধতি করা বা প্রতিস্থাপন করা তোমার যোনটো প্রসেস ভাল লাগে সেই প্রসেসত কৰিবা আমি এই কোনটো কৰিব পাৰছো আৰু এটা ইজি এটা প্ৰসেস হ'ব এইটো কৰা ইফালে কোন আছে 1600 এইটো কোন আছে 1600 মানে আলটিমেটলি এইটো পার্ট আৰু এইটো পার্ট কি হ'ব সমান হ'ব হ'ব না এইখিনি 1600 এইখিনি 1600 মানে এইখিনি ইকুয়াল টু মই 1600 এই 1600 মানে এইটো হলনি আমি এইটো লিখিব পাৰি তাৰ মানে কি লিখিব পাৰি 9x 4y কি ইকুয়াল টু কি লিখিব পাৰা 7x 3y বুলি মোৰ কথা বুজি পাইছা এইটো হল কিন্তু তোমাৰ এই অপনয়ন বা এইটো প্ৰসেস নকৰে তথাপি এতিয়া কোনটো কৰিবা এইটো এই যে কলো এইটো কৰিলে তোমাৰ এক বা দুই লাইনত হৈ যায় বা ইমান ডাঙৰ এটা হিচাপ নাই আৰু যদি তুমি ইয়াতে মিলাব যোৱা চাবা এই দুটাৰ এলসিএম ললে কিমান হৈ আছে 63 হয়না মানে এক 7 এৰে মাল্টিপ্লাই কৰিব লাগে এইবোৰকো কৰিব লাগে বা এইটো যদি কৰিব যোৱা তেতিয়ালে কি এলসিএম কিমান হ'ব 12 মানে ইয়াক তুমি 12 3 ৰে মাল্টিপ্লাই কৰিব লাগে আৰু প্ৰত্যেকটা 3 ৰে কৰিব লাগে এইটো তুমি তেতিয়া কিবাৰে মাল্টিপ্লাই কৰিবা 4 ৰে কৰিব লাগে হয়না এইটো হিচাপত চাবা মানে ইয়াৰ পৰা ওলাব তোমাৰ ইয়াৰ লিখা 1 আৰু 2 ৰ পৰা পাও एक की पावा 9x 4y equal to 7x 3y এইখিনি হলনিতে আমি কি লিখিব পাৰো কি লিখিব পাৰো 1600 এই 1600 মানে আৰু এই 1600 তো একে মানে এইখিনি লিখিব পাৰো সেই কাৰণে লিখিছো এইখিনি আৰু এইখিনি কি হয় সমান কি হয় এবার এই 7 টু কি আছে প্লাস হবে তাহলে কি হবে মাইনাস 9x 7x এই মাইনাস হতে সিখালে গেলে কি হবে প্লাস 4y 3y তো ইয়াতে কি পাইছে 9x এর উপর 7x গেলে 2x 4y এর উপর 3y গেলে 1 এটু নাম্বারিং করি কিমান 2 যা x এবার সব x এর মান যদি 1 হয় y এর মান কিমান পাইছা 2 পাইছে 2x এর মান এক নং সমীকরণত বহুৱাই পাও সমীকরণত বহুৱাই পাও তো ইমান লিখাতে ডাইরেক্ট therefore 1 ইমপ্লাইজ বুলি দিব পাৰা তো ইয়াতে কি আছে 9x 4 y মানে কিমান 2x ইকুয়াল টু কিমান আছে 16 4 ঠিক আছে এখানে কিমান পাইছা 9x এটি কিমান পাবা 4 2 8 9x এর পর 8x গেলে কিমান হবে x ইকুয়াল টু কিমান হচ্ছে 16 x এর মান কিমান হলো 16 এবার 4 3 ইমপ্লাইজ কি আছে y ইকুয়াল টু কি আছে তোমার 2x 2x মানে কিমান 16 তার মানে কিমান পাইছা 16 দুগুণে তখন তো লিখিছিল এর মাহিকা উপাদান therefore এর মাহিকা উপাদান इक्वल टू कितना আছে 9 into কিমান আছে x x মানে কিমান আছে 16 x করছো 9 হল গুণ কিমান হয় 9 হল গুণ কিমান হয় 144 এটা হল মানে মাহত ইনকাম কিমান হৈ আছে তেও 14400 টাকা আমাকে বলতে হবে তারপর বি মাহিকে ইনকাম কিমান হ'ব কিমান 7 into 16 বুঝা কিমান টাকা হ'ব এটি তোমার কে নিজে লিখিবা কিমান টাকা